যে নারী জিলহজ মাসের প্রথম 10 দিন 4টি আমল করবে, নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত অন্তর রেখে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে। জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আপনি আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকেন, যদি আপনি আমল করা পছন্দ করে থাকেন, তাহলে আমাদেরও বিশ্বাস আপনি এই আমলগুলো ছাড়বেন না ইনশাআল্লাহ। নফল রোজা রাখার পাশাপাশি, নফল নামাজ পড়ার পাশাপাশি, 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি ইনশাআল্লাহ আমার আপনার আমাদের সকলের সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে ইনশাআল্লাহ। অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। জিলহজের প্রথম 10 দিন মহান আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। এ সময়ে সামান্য আমলে অতি সহজে মহান আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায়। মহান আল্লাহ তাআলা সূরা ফজরের 2 নম্বর আয়াতে 10 রাতের কসম করে বলেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর, যার অর্থ হলো শপথ ফজরের, শপথ 10 রাতের। অধিকাংশ মুফাসসিরের মতে এখানে 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 রাত উদ্দেশ্য। আর স্বয়ং আল্লাহ তাআলা যখন কোনো সময়ের কসম খান, সেটার গুরুত্ব যে কতখানি তার ব্যাখ্যা নিষ্প্রয়োজন, অতুলনীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর নিকট যত প্রিয়, আর কোনো দিনের আমল তত প্রিয় নয়, পছন্দনীয় নয়। সুবহানাল্লাহ, অধিক ভালোবাসেন এই 10 দিনের আমলকে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর পথে জিহাদও কি এর চেয়ে বেশি প্রিয় নয়? তিনি বললেন, না ও আমার সাহাবীরা, শুনো, আল্লাহর পথে জিহাদও এ 10 দিনের নেক আমলের চেয়ে প্রিয়তর নয়। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের প্রাণ ও সম্পদ নিয়ে জিহাদে বেরিয়ে যান এবং কোনো কিছু নিয়ে আর ফিরে আসেন না। বুখারী শরীফের হাদিস, 969 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিনসমূহ হলো জিলহজের প্রথম 10 দিন। আর তারগিব ওয়া তারহিব, হাদিস নম্বর হচ্ছে 1785। জিলহজ মাসের তাৎপর্যের বিষয়ে বিশ্ববিখ্যাত হাদিস বিশদ হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, জিলহজের প্রথম দশকের বিশেষ গুরুত্বের কারণ হলো এ দিনগুলোতে ইসলামের 5টি রুকন বা মৌলিক কাজের সমাহার রয়েছে। যেমন ঈমান ও সালাত অন্য দিনগুলোর মতো এই দিনগুলোতেও বিদ্যমান। যাকাত বছরে অন্য যে কোনো সময়ের মতো এ সময়েও আদায় করা যায়। আরাফার দিনে রোজার নির্দেশ থাকায় ইসলামের আরেকটি রুকন রোজার নজিরও এ দশকে পাওয়া যায়। আর পঞ্চম রুকন হজ এ দশকে পালনযোগ্য। আবার ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত কোরবানিও এ সময় আদায় করতে হয়। সুতরাং মাস হিসেবে রমাদান মুবারক মাস, আর দিন হিসেবে জিলহজের প্রথম দশক শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ। আর তাই একজন ইমানদারের এই দিনগুলোতে ইবাদত বন্দিগিতে বিশেষভাবে মগ্ন হওয়া প্রয়োজন। সম্মানিত দিনী ভাই বোন, এখন শুনুন কোন 4টি আমল করবেন, মনোযোগ সহকারে শুনবেন। যারা এখনো ভিডিওতে একটি লাইক দেননি, ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। তো চলুন বিস্তারিত জেনে নেই। 1 নম্বর আমল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা, কালিমায়ে তয়্যিবার জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো করা, বেশি বেশি এই জিকিরগুলো করা জিলহজ মাসের শেষ দশকে। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল্লাহ তাআলার নিকট জিলহজের প্রথম দশকের আমলের চেয়ে অধিক মহৎ ও প্রিয় আমল আর নেই। সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ পড়ো। মুসনাদে আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 5446। আশা করি বুঝতে পেরেছেন। শুভ দর্শক, তাহলে আমরা 1 নম্বর আমল জানলাম, এখন 2 নম্বর আমল জানবো ইনশাআল্লাহ। তবে
2 নম্বর আমলটি বলার আগে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জেনে নেই, যা জানা প্রত্যেকের জন্য জরুরি। জিলহজে চাঁদ ওঠার পর এই 10 দিন কোরবানি আদায় করা পর্যন্ত শরীরের কোনো প্রকার চুল, পশম ও নখ না কাটা মোস্তাহাব। এ বিষয়ে বর্ণিত সকল হাদিস এবং সাহাবায়ে কেরাম ও তাবেঈদের আমল থেকে প্রতীয়মান হয় যে যারা কোরবানি করবেন এবং যারা সামর্থ্যের অভাবে কোরবানি করবেন না, সবার জন্যেই এই আমল করা উত্তম। তবে যে ব্যক্তি কোরবানি করবে তার জন্য এই আমলটির তুলনামূলক অত্যাধিক গুরুত্ব রাখে, বেশি গুরুত্ব রাখে। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জিলহজের চাঁদ দেখতে পাও এবং তোমাদের কেউ কোরবানি করতে চায়, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1977। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, আমাকে কোরবানির দিন ঈদ পালনের আদেশ করা হয়েছে, যা আল্লাহ এই উম্মতের জন্য নির্ধারণ করেছেন। লোকটি বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার কাছে শুধু একটি মানিহা থাকে, অর্থাৎ অন্যের থেকে নেওয়া দুগ্ধদানকারী উটনি থাকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তা দিয়ে কোরবানি করব? আমি কি এইটা দিয়ে কি কোরবানি করতে পারবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে তুমি নখ, চুল ও মোষ কাটবে এবং নাভির নিচের পশম পরিষ্কার করবে। এটাই আল্লাহর দরবারে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তোমার পূর্ণ কোরবানি বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। সূরা ইবনে হিব্বান, হাদিস নং হচ্ছে 773, 5914। অত হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, আমরা যারা কোরবানি দিতে পারবো না, আমাদের যাদের সামর্থ্য নাই, যদি আমরা নখ, চুল ও মোষ কাটা থেকে এই 10 দিন বিরত থাকতে পারি, নাভির নিচের পশম পরিষ্কার করা থেকে বিরত থাকতে পারি, ইনশাআল্লাহ আমরা এই সওয়াব পাবো। এমনকি সাহাবায়ে কেরাম ও তাবেঈরাও এই দিনগুলোতে শিশুদের চুল, নখ কাটা অপছন্দ করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নারীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন, এক নারীর পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই নারী জিলহজের দশকে ছেলের চুল কেটে দিচ্ছিলেন। তখন তিনি বললেন, সে যদি কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করত অনেক ভালো হতো। মুস্তাদরাক আল হাকিম, হাদিস নং হচ্ছে 7595। সম্ভব হলে জিলহজের 1ম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা বা এর মধ্যে যে কয়দিন সম্ভব হয় রোজা রাখা, তবে 9 তারিখ অর্থাৎ কোরবানি ঈদের আগের দিন অবশ্যই ইয়াউমুল আরাফা বলা হয়, ওই দিনটাকে অবশ্যই ওই দিনে রোজা রাখার চেষ্টা করা। কেননা এই একদিনের রোজার ফলে 1 বছর আগের ও 1 বছর পরের মোট 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি আরাফার দিন অর্থাৎ জিলহজের 9 তারিখের রোজার ফলে আল্লাহ তাআলা 1 বছর আগের ও 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1162। তাকবীর তাশরিক পাঠ করা। জিলহজের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষদের জন্য উচ্চ স্বরে আর মহিলাদের জন্য নিম্ন স্বরে তাকবীর তাশরিক পড়া ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজ আদায় করার পরে ডানে বামে সালাম ফিরানোর পরে পুরুষরা ঈদের নামাজে যাওয়ার সময়ও উচ্চ স্বরে তাকবীর তাশরিক পাঠ করবে। তাকবীর তাশরিকের জন্য বিভিন্ন শব্দ হাদিস শরীফে উল্লেখিত হয়েছে। তার মধ্যে সর্বোত্তম ও সর্বজনবিদিত পাঠ হলো এই দোয়াটি। দোয়াটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এখন আমরা 2 নম্বর আমল জানব, সেটি হচ্ছে দুরূদ শরীফের আমল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরূদটি আপনি দিনে অথবা রাতে 100 বার করে পড়বেন। আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সারা দিনে যত বেশি পড়তে পারেন পড়ুন, তবে কমপক্ষে দিনে 100 বার পড়বেন ও রাতে 100 বার পড়বেন। 100 বার পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
দুরূদ শরীফের আমল এমন গুরুত্বপূর্ণ আমল যে আমল করলে সরাসরি পুরস্কার পাওয়া যাবে, কোনো কিছু চাওয়াও লাগে না। সুবহানাল্লাহ, এটি এমন একটি শক্তিশালী আমল। সরাসরি 10টি রহমত বর্ষিত হয়, সরাসরি 10টি গুনাহ মাফ হয়, সরাসরি 10 গুণ সম্মান বৃদ্ধি হয়। দুরূদ শরীফের অসংখ্য ফজিলত রয়েছে। আমি সংক্ষেপে বলেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, এখন শুনুন 3 নম্বরে কোন আমলটি করবেন। সেটি হচ্ছে ইস্তিগফারের আমল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ছোট ইস্তিগফারের আমল, অথবা আপনি যে কোনো ইস্তিগফার পড়তে পারেন। তবে এই ছোট ইস্তিগফার পড়লে আপনার জন্য সুবিধা হবে। সারাদিনে কমপক্ষে 100 বার পড়ার চেষ্টা করবেন এবং রাতে কমপক্ষে 100 বার পড়ার চেষ্টা করবেন। যদি পারেন বেশি বেশি করে পড়তে, তাহলে বেশি বেশি করে পড়বেন। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, আপনি যত বেশি পড়তে পারবেন ততই আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। ইস্তিগফার অসংখ্য ফজিলত, আমি সংক্ষেপে বলতেছি। যত সংকট আছে, নবীজি বলেন সকল সংকট থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা বের করে দিবেন। নবীজি বলেন যত পেরেশানি আছে, হতাশা আছে, সকল হতাশা পেরেশানি দূর করে দিবেন। যত অভাব আছে, অভাব দূর করে দিবেন ইনশাআল্লাহ। এমন উৎস থেকে রিজিক আসবে যা সে কখনো কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। শুভ দর্শক, এখন আমরা সর্বশেষ 4 নম্বর আমলটি জানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। মনোযোগ সহকারে শুনবেন। সেটি হচ্ছে আরাফার দিনের শ্রেষ্ঠ একটি দোয়া, উত্তম দোয়া, যে দোয়াটি সকল নবী রাসূলগণ পড়েছেন। সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যার অর্থ হলো, আমরা অনেক অর্থ জানি না, শুনুন। আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। রাজত্ব একমাত্র তারই, সমস্ত প্রশংসাও একমাত্র তারই জন্য। আর তিনি সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান, ক্ষমতাবান। সুবহানাল্লাহ। এই দোয়াটি পড়বেন সারা দিনে অথবা রাতে, কমপক্ষে এই দোয়াটি 100 বার পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, সকলে আল্লাহ তাআলার শুকর আদায় করুন। কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। ভিডিওতে একটি লাইক দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।